হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা পড়ব ম্যাথসের একটি চ্যাপ্টার, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। বেসিক্যালি এটা দুটো চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, বাট আমরা একই ভিডিওতে দুটো চ্যাপ্টারই কভার করে নেব, ঠিক আছে? তো আমরা প্রথমে বুঝবো যে হোয়াট ইজ ইন্টারেস্ট, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা ব্যাংক, ধরে নিলাম এসবিআই। ইনি হচ্ছেন একজন ব্যক্তি, মিস্টার রাম, ঠিক আছে? তো মিস্টার রাম কী করবে? মিস্টার রামের কিছু টাকার দরকার পড়লো, তো মিস্টার রাম কী করবে? এই টাকাটা সে ব্যাংক থেকে বড়ো করবে, ঠিক আছে? ব্যাংক এই টাকাটা 1,00,000 টাকা মিস্টার রামকে ল্যান্ড দেবে, ঠিক আছে, লোন দেবে। তো ব্যাংক যে কোনো ব্যক্তিকে এমনি এমনি কেন লোনটা দিতে যাবে, ঠিক আছে? ব্যাংক কী বলবে? ব্যাংক বলবে যে ঠিক আছে, আমি তোমাকে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি তোমাকে দিচ্ছি, ইন রিটার্ন আমার কিছু প্রফিট প্রয়োজন, ঠিক আছে? তো এই প্রফিটটা ডিপেন্ড করে এই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা যত হয় তার একটা পার্সেন্টেজ হিসাবে একটা প্রফিট অংশ ব্যাংকে দিতে লাগে, সেটাকে আমরা বলছি ইন্টারেস্ট, ঠিক আছে? তো রাম যখন ব্যাংকে টাকাটা রিটার্ন করবে তখন সে শুধুই কিন্তু ইন্টারেস্ট দেবে না, সে কী করবে? প্রিন্সিপাল এর একটা অংশ আর ইন্টারেস্টের একটা অংশ প্রত্যেক মান্থে সে ইএমআই দিয়ে যাবে, ঠিক আছে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে? এইখানে ব্যাংক রামকে কী দিয়েছিল? শুধুই প্রিন্সিপাল দিয়েছিল, আর রাম রিটার্ন করলো প্রিন্সিপাল প্লাস প্রফিট, যেটা ব্যাংক নেবে সেই প্রফিট, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, সেটাকে রিটার্ন করবে, ঠিক আছে? তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কি? অ্যামাউন্ট, ঠিক আছে? তো আমরা দেখব যে এখন এই ইন্টারেস্টগুলো কীরকম, কত ধরনের হয়। তো দু ধরনের ইন্টারেস্ট হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তো ক্যালকুলেশন যখন আমরা করতে যাই, সিম্পল ইন্টারেস্টটা যতটাই সিম্পল হয়, কম্পাউন্ড ইন্টারেস্টটা ততটা কমপ্লেক্স হয়, ঠিক আছে? তো সিম্পল ইন্টারেস্ট বার করার সিম্পল ফর্মুলা হচ্ছে PR/100, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে P(1 + R/100 হোল টু দি পাওয়ার T - P, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে এখানে পি কি? পি হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা ব্যাংক রামকে দিয়েছিল, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে? আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। টি কি? টি হচ্ছে টাইম ইন ইয়ার্স, ঠিক আছে? আর এ কি? এ হচ্ছে অ্যামাউন্ট, যেটা কিনা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে? তো এই টার্মিনোলজিগুলি আমরা জানলাম। তো ক্যালকুলেশন যখন আমরা করব এক একটা প্রবলেমের, দেখা যাচ্ছে সিম্পল ইন্টারেস্টের যে ক্যালকুলেশনটা হয় সেটা যথেষ্ট ইজি হয়, ঠিক আছে? বাট কম্পাউন্ড ইন্টারেস্টের যে ক্যালকুলেশন, এটা অনেক ক্ষেত্রেই অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের টাকে ইজি করে নেওয়ার জন্য কয়েকটা শর্টকাট আমরা ইউজ করব, ঠিক আছে? তো দেখা যাক। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করাটা আমরা শিখব, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করাটা আমরা শিখব। তো বেসিক্যালি আমরা আজকে 3টা প্রসেসে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করাটা শিখব, ঠিক আছে? তো ফার্স্ট প্রসেস হচ্ছে স্ল্যাব মেথড, ঠিক আছে? সেকেন্ড প্রসেসটা হচ্ছে চেইন মেথড, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে কি? রেশিও মেথড, ঠিক আছে?
আমি যতগুলো প্রবলেম আজকে এখানে করব প্রত্যেকটা প্রবলেম তোমরা এই ফর্মুলাতে বসিয়ে করার চেষ্টা করবে, দেখবে কি তোমাদের অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে করাটা, ঠিক আছে। আচ্ছা, তো এই সবগুলো জিনিস আমরা আজকে দেখব, ঠিক আছে। তো দেখো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কী জিনিস তার আগে আমরা একটু দেখে নেব যে হোয়াট ইজ সিম্পল ইন্টারেস্ট এবং হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমি বলি, যদি আমি ব্যাংকের থেকে 100 টাকা লোন নেই, ঠিক আছে, আর ব্যাংক বললো আমাকে তুমি রিটার্ন করার সময় আমাকে 10% রেট অফ ইন্টারেস্ট দেবে, ঠিক আছে। তো আমি টাকাটা নিয়েছি 3 বছরের জন্য, 3 ইয়ার্সের জন্য নিয়েছি। তো দেখো, আমার প্রিন্সিপাল হচ্ছে 100, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10 আর টাইম হচ্ছে 3। তো আমি সিম্পলি ফর্মুলাতে বসিয়েও প্রবলেমটা করতে পারি, বাট আমি কনসেপ্টের জন্য ক্লিয়ার হয় তার জন্য আমি এটাকে ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। তো 100 টাকার 1 বছরের যে 100 টাকার 1 বছরে ইন্টারেস্ট কত হবে? দেখো, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তো 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট হবে 10% অফ 100। তো 10% অফ 100 কত হয়? 10% অফ 100 মানে 10, ঠিক আছে। তো আবার 100 টাকার সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত হয়? আবার 10 হয়। একইভাবে থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত হয়? আবার 10 হয়। তো দেখা গেছে যে 100 টাকার 3 বছরের টোটাল ইন্টারেস্ট হচ্ছে 30। তো 100 টাকার টোটাল 3 ইয়ার্সের ইন্টারেস্ট কত দাঁড়ালো? 30, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে যদি আমি ফর্মুলায় বসিয়ে করতে যেতাম, তাহলে দেখো SI ইজ ইকুয়াল টু PRT/100। পি কত ছিল? 100। রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 10। টি কত ছিল? 3 বছর, ডিভাইড বাই 100। দেখো 100 কাটা গেল, 3 × 30, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে আমি সিম্পলি ফর্মুলায় বসিয়েও প্রবলেমটা করতে পারি, সলভ করতে পারি, ঠিক আছে। বোঝানোর জন্য তোমাকে আমি ডিটেলসে দেখালাম। আচ্ছা, এবার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কোনটাকে বলবো তাহলে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, দেখো, যখন আমি একটা টাকা যখন আমি কোনো একটা জায়গাতে অনেক দিনের জন্য টাকাটাকে খাটাই, দেখো একই প্রবলেমটা আমি যদি 100 টাকা আমার প্রিন্সিপাল হয়, রেট অফ ইন্টারেস্ট যদি আমার 10% হয় পার অ্যানাম, ঠিক আছে, আর টাইম যদি আমার 3 ইয়ার্স হয়, তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট এবার কত আসবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আমরা সুদের উপরে সুদ নেই, ঠিক আছে, সুদের উপরে সুদ, ইন্টারেস্ট ওভার ইন্টারেস্ট, ঠিক আছে। দেখো, যখন 100 টাকাটা আমার যে আমার থেকে লোনটা নিল, 100 টাকাটা যখন বা আমি যখন টাকাটা ব্যাংকে রাখি, তখন 100 টাকাটা যখন 1 বছর সেখানে ইনভেস্টেড থাকে, 100 টাকাটা যখন 1 বছর ইনভেস্টেড থাকে, তখন তার 10% ইন্টারেস্ট হয়। তো 100 টাকার 10% ইন্টারেস্ট কত হয়? 10। তো ফার্স্ট ইয়ারে, আফটার দ্য ফার্স্ট ইয়ার, আমার এই 100 টাকাটার ইন্টারেস্ট হয়ে গেল 10 টাকা, ঠিক আছে। তো এখন এই 10 টাকাটা আমি উইথড্র করে নিতে পারতাম। উইথড্র যদি আমি করে নিতাম, আমি কি করতাম? টাকাটা পেয়ে যেতাম, ঠিক আছে। বাট আমি যখন উইথড্র করিনি, এর মানে আমার প্রিন্সিপালটা এখন হয়ে দাঁড়িয়েছে কত? 110। এবার ব্যাংকের মধ্যে আমার এই 110 টাকাটাই ইনভেস্টেড থাকলো। তাহলে ব্যাংক কী করবে? এবার আমার যে আগে প্রিন্সিপালটা ছিল, যেটা 100 ছিল, এটা এখন বেড়ে 110 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারে আমার এই সম্পূর্ণ টাকাটা আমার ইনভেস্টেড ছিল। তো সেকেন্ড ইয়ারে আমার যে ইয়েটা হবে, ইন্টারেস্টটা হবে, সেটা এই টাকার উপরে কাউন্ট হবে। তো সেকেন্ড ইয়ারে আমার প্রিন্সিপাল কত? 110 প্লাস এখন এর 10% কত? 110 টাকা তো আমাকে প্রিন্সিপাল, আর তার 10% কত? 11 টাকা, ঠিক আছে। তো এখন সেকেন্ড ইয়ারের পরে আমার টোটাল প্রিন্সিপাল হয়ে গেল 121 টাকা। 121 টাকা আমার টোটাল প্রিন্সিপাল হয়ে গেল।
সেকেন্ড ইয়ারের পরে। থার্ড ইয়ারের পরে দেখো আমার এখানে এখন প্রিন্সিপাল কোনটা, এখন আমার প্রিন্সিপাল হচ্ছে এটা 121, ঠিক আছে। তো এই টাকার উপর আমার এখন ইন্টারেস্ট হবে প্লাস 121-এর 10% কত হবে, 12.1, ঠিক আছে। তো অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে দেখো গিয়ে 133.1, 133.1, ঠিক আছে। তো দেখো 3 বছরের মাথায় গিয়ে আমার টাকাটা 133.1 দাঁড়িয়েছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাড করে, ঠিক আছে। এটা কিন্তু আমার অ্যামাউন্ট দাঁড়িয়েছে 133.1 টাকা, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখো আমার সিম্পল ইন্টারেস্টটা শুধুই 33 টাকা ছিল, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে টাকাটা 133 হয়েছে অ্যামাউন্ট ইজিক্যাল টু 133.1, আর কম্পাউন্ড ইন্টারেস্ট ইজিক্যাল টু হবে মাইনাস, যদি আমি এখান থেকে 100 করে দিই তাহলে 33.1। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি এসছে, তো আজকালকে দেখা যায় যে কোনো ধরনের হিসাবই কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাব করা হয়, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রফিটেবল, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রফিটেবল, তো কম্পাউন্ড ইন্টারেস্টেই লোন নেওয়া দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রবলেমগুলোকে আশা করি কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলোকে আমরা এখন কি করব, স্ল্যাব মেথড, তারপর চেইন মেথড, তারপর রেশিও মেথড, এই মেথডগুলোতে করার চেষ্টা করব, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখব স্ল্যাব মেথড। হোয়াট ইজ স্ল্যাব মেথড? আমি এই এক্সাম্পলটাকেই নিচ্ছি, ধরো আমি এক্সামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমার প্রিন্সিপাল হচ্ছে 1000, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, আর টাইমটা হচ্ছে আমার 2 ইয়ার্স বা 3 ইয়ার্স, 2 ইয়ার্স ধরি আমি আগে, 2 ইয়ার্স, ঠিক আছে। আমাকে বলা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কি করে বার করব, দেখো এই ক্ষেত্রে আমি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা লিখছি 1000। এইবার 1000-এর আমি 3 বছর ইন্টারেস্ট পেয়ে যাব, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে। দেখো 1000-এর উপরে 10% ইন্টারেস্ট যখন আমি পাবো সেটা কত হয়, সেটা 100 হবে, ঠিক আছে। 10%, 1000-এ 10% 100 হয়। আবার 1000-এর উপরে সেকেন্ড ইয়ারও আমি এই ইন্টারেস্টটা পেয়ে যাব 100, বাট সেকেন্ড ইয়ার কিন্তু আমি এই টাকাটা যেটা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট হয়েছিল তার উপর ইন্টারেস্ট পাবো। তো সেকেন্ড ইয়ারে আমি দেখো দুটো ইন্টারেস্ট পাচ্ছি, একটা হচ্ছে এই 1000 টাকার ইন্টারেস্ট এটা, আর এর ইন্টারেস্টও কিন্তু আমি পেয়ে যাব, কত হবে 100-এর 10% হচ্ছে 10। আচ্ছা, এবার যখন থার্ড ইয়ার চলে আসলো, দেখো থার্ড ইয়ার যখন চলে আসলো আমি 1000-এর ইন্টারেস্টটা তো পাবোই, প্লাস আমি কি পাবো, এই সবগুলো টাকার ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। দেখো তো এই 100টার ইন্টারেস্ট কত, আবার আমি এখানে পেলাম 10, এইটার ইন্টারেস্টও আমি পেলাম 10, প্লাস এই 10-এর ইন্টারেস্ট পেলাম কত, এই যে 10টা আছে তার 10% কত হবে, 1 হবে। তো দেখো আফটার দ্য থার্ড ইয়ার ইন্টারেস্টটা কত দাঁড়িয়েছে, দেখো সবগুলোকে আমাকে তখন যোগ করে দিতে হবে, 100 + 100 + 100, 300, ঠিক আছে। দেখো এখানে 300 প্লাস 3টে 10, 30 প্লাস 1, এর মানে হচ্ছে 331। এটা আমার দাঁড়িয়েছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। যদি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতো অ্যামাউন্ট, তাহলে কত হবে, অ্যামাউন্ট হবে কত, 1000 টাকা প্লাস 331 ইজিক্যাল টু 1331 টাকা। এটাই আমার আনসার হতো যদি অ্যামাউন্ট জিজ্ঞেস করা হতো, আর এটা আনসার হতো যদি শুধুই কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞেস করা হতো, ঠিক আছে। তো এই ধরনের আমরা আরেকটা প্রবলেম করব, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, ধরো আমার এক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে 1200 টাকা,
রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, আর টাইম হচ্ছে এই ক্ষেত্রে 3 ইয়ার্স ধরলাম আমি, ঠিক আছে। এক্ষেত্রে টাইমটা আমরা 3 ইয়ার্সই নিয়ে, এই ক্ষেত্রে আগের প্রবলেমটার ক্ষেত্রে আমরা 2 ইয়ার্স ধরেছিলাম, বাট আমরা 3 ইয়ার্সের জন্য বার করা হয়ে গেছিলো, ঠিক আছে। যাই হোক, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা এটা 3 বছরের জন্য বার করে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, তোমরা 2 ইয়ার্সের জন্য ইজিলি বার করতে পারো। অবশ্যই লক্ষ্য রেখো যেন এই ধরনের ভুল না হয়, ঠিক আছে। এখানে 2 ইয়ার্সের জন্য বার করার কথা বলা হয়েছিল, বাট আমরা 3 বছরের জন্য বার করেছিলাম, ঠিক আছে। তো তারপরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 2 থেকে বলা হচ্ছে প্রিন্সিপাল এক্ষেত্রে হচ্ছে 1200 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, আর টাইম হচ্ছে 3 ইয়ার্স, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, ঠিক আছে। তো একইভাবে আমরা 1200 উপরে লিখলাম, এই টাকাটার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমরা পেয়ে যাব। তো ফার্স্ট ইয়ারে 10% আমি কত টাকা হবে, 120। এই 120 কিন্তু দেখো আগের প্রবলেমটাতে এই নাম্বারগুলো সেম ছিল, 100 100 100। তো আমরা এভাবে লিখে নিতে পারি ডাইরেক্ট যে 120 আসবে, 120 আসবে, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারের পরে এই 120 টাকার ইন্টারেস্ট আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারের পরে আমরা কিন্তু এই টাকাটার ইন্টারেস্ট পেয়েছি, আবার আমরা এই টাকাটারও ইন্টারেস্ট পাবো। কত হবে, 120 এর 10% হচ্ছে 12, ঠিক আছে। এবার থার্ড ইয়ারের পরে আমরা কিন্তু এই টাকাটার ইন্টারেস্ট পাবো, এইটারও পাবো, ঠিক আছে। আবার এইটারও পাবো। তো দেখো এইটার ইন্টারেস্ট তো হচ্ছে এইটা 120, আর এইটার ইন্টারেস্ট হচ্ছে অ্যাগেন 12, এইটার ইন্টারেস্ট হবে আবার 12 প্লাস, আর এটার ইন্টারেস্ট হবে কত, 12-এর যদি আমি 10% ধরি কত আসে, 1.2, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে আমরা কত পাচ্ছি, 360 প্লাস 3 12 36 প্লাস 1.2, তাহলে কত আসছে টোটাল সিআই আসছে এক্ষেত্রে 397.2 যদি আমি সবগুলোকে অ্যাড করি, ঠিক আছে। আমরা এখানে জটিল কোনো সমস্যা বা জটিল কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু প্রবলেমগুলোকে করে নিতে পারছি, ঠিক আছে। তো নেক্সট আরেকটা কোশ্চেন আমরা ট্রাই করি। এখানে প্রিন্সিপাল দেওয়া হয়েছে 2160, রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে 16/2/3 পার অ্যানাম, এত পার্সেন্টেজ, আর টাইম দেওয়া হয়েছে 3 ইয়ার, ঠিক আছে। তো এই ফিগারগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো আমি একটা জিনিস তোমাদের এর আগে বলে রাখি, এই ধরনের ফিগার 16/2/3 এই ধরনের ফিগার কিন্তু আমাদের কোশ্চেনে থাকে। এটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আমি যদি এটাকে এখন ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কত আসবে, নিচে 3 16 48 দিয়ে 50/3। আচ্ছা, এবার পার্সেন্টেজ কথা অর্থ হচ্ছে নিচে 100 দিয়ে আমি ডিভাইড করব, তো 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, ঠিক আছে। তো 1/6। তো 16/2/3 পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে 1/6, ঠিক আছে, 1/6। তো আমি কি করবো, এবার 1/6 বার করব, এই যে ফিগারটা দেওয়া আছে তার 1/6 বার করব। 2160 হচ্ছে আমার প্রিন্সিপাল, ঠিক আছে। এখানে আবার 3 বছরের জন্য কীভাবে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের জন্য ইন্টারেস্টগুলো বার করব। তো ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট আমার কত হবে, এর যদি 1/6 করি, যদি 1/6 করি তো কত আসবে, দেখো 6 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে কত হবে, 3 6 18, 3 8 6 36, 6 6 36 0, ঠিক আছে। তো একইভাবে এখানেও 360 হবে, এখানেও 360 হবে। এবার সেকেন্ড ইয়ারের পরে আমার এটার ইন্টারেস্ট অ্যাড হবে, এটার ইন্টারেস্ট অ্যাড হবে, ঠিক আছে। তো এটার ইন্টারেস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এটার ইন্টারেস্ট কত হবে, এটাকে যদি আমি 1/6 করি তাহলে কত হয়, মানে 6 দিয়ে ডিভাইড করলে 6 6 36, 6 0 0 60, ঠিক আছে। এইবার যখন থার্ড ইয়ারের শেষে আমার কিন্তু এইটার ইন্টারেস্ট আমি পাবো, এইটার ইন্টারেস্ট পাবো, এইটার ইন্টারেস্টও পাবো, আবার এইটার ইন্টারেস্টও পাবো, ঠিক আছে। তো দেখো এটার ইন্টারেস্ট আমি বসিয়ে দিয়েছি 360 প্লাস
এখন এটার ইন্টারেস্ট বসাই, কত আসবে 60, এটার ইন্টারেস্ট বসাই কত আসবে 60, আর এইটার ইন্টারেস্ট যদি আমি 16 করি কত আসবে, এটাকে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি 10। ঠিক আছে, তো দেখো আমার টোটাল ইন্টারেস্ট কত আসছে এখানে 360 যোগ করলে কত আসে 900 আর 180, মানে 1080 প্লাস 3 6 18, মানে 180 প্লাস 10 কত আসছে দেখো 1080 আর 200 হচ্ছে 1280, 10 গেলে 20 গেলে 1260 আর 10 1270। তোমরা ক্যালকুলেশনগুলো দেখে শুনে করো, ঠিক আছে। 1270 আসছে আমার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো আমরা খুব ইজিলি কিন্তু করতে পারছি। আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রবলেম দেখি। এখন আমরা আরেকটা প্রবলেম দেখছি, ঠিক আছে। দেখো কোশ্চেন, এখানে আমার প্রিন্সিপাল দেওয়া আছে 3430, ঠিক আছে। এরপর দেখো রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 14 সমস্ত 7/2%, ঠিক আছে। আর টাইম দেওয়া আছে কত 3 ইয়ার্স, ঠিক আছে। তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট পার করতে লাগবে। একইভাবে আমরা করব 3430 হচ্ছে এখানে কি আমার প্রিন্সিপাল, ঠিক আছে। একইভাবে এই যে পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে আমি এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করব, ঠিক আছে। দেখো কত আসে, ফ্র্যাকশানে কনভার্ট করব, নিচে 7, 4 7 28, 28 আর 2 30, 30 শূন্য, হাতের আছে 3, 7 7 আর 3 10, ঠিক আছে। 100/7, তো পার্সেন্টেজের জন্য নিচে 100, তো 100 কাটা, নিচে রয়ে গেলো 7, উপরে 1, ঠিক আছে। তো ফ্র্যাকশানটা কত আসছে 1/7। তো দেখো ফার্স্ট ইয়ারে আমি এর 1/7 বার করব, সেকেন্ড ইয়ারে বার করব, থার্ড ইয়ারে বার করব, ঠিক আছে। দেখো এর ফার্স্ট ইয়ারে এর 1/7 কত আসছে, ফার্স্ট ইয়ারে এর 1/7 কত আসছে দেখো 7 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি 4 সাথে 28, 6 আর 3 63, 7 9 63 0, ঠিক আছে। তো এখানে 490 আসছে, এখানেও 490 আসবে, এখানেও 490 আসবে, প্লাস দেখো সেকেন্ড ইয়ারের পরে আমি কিন্তু এইটার ইন্টারেস্ট পেলাম, এইটার ইন্টারেস্ট কিন্তু আমার এখানে পাবো, ঠিক আছে। কত আসছে 49, মানে 490কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি 7 7 49, 70 টাকা, ঠিক আছে। থার্ড ইয়ারের শেষে এসে কিন্তু আমি এইটার ইন্টারেস্ট পাবো, এইটার ইন্টারেস্ট পাবো, আবার এইটার ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। সবগুলো ইন্টারেস্ট পাবো। তো দেখো এইটার ইন্টারেস্ট কত আসছে 70, এগেন এইটার ইন্টারেস্ট কত আসবে 70, প্লাস এটার ইন্টারেস্ট কত আসবে, এটাকে যদি 7 দিয়ে আমি ডিভাইড করি তো কত আসবে 10, ঠিক আছে। তো দেখো কত আসছে এখানে 490, 3টে 490 করলে আসছে 1470 প্লাস 3টে 70 হচ্ছে 3 7 21, 210, ঠিক আছে, প্লাস 10, তো কত আসছে দেখো 10 10 20 20 আর 70 90, আর 2 আর 4 6 1, ঠিক আছে তো না, ও 1 1 2 2 এর সাথে 9, 2 আর 4 6 1, ঠিক আছে 1690, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখন জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা শিখছি, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব কি রেশিও মেথড, ঠিক আছে। রেশিও মেথড, ঠিক আছে। আমরা এখন চেক করব কি রেশিও মেথড। তো রেশিও মেথডের প্রবলেমগুলো আমরা একটা রেশিও বার করার চেষ্টা করব, সেই রেশিওর ভিত্তিতে আমরা কাজগুলো করব, ঠিক আছে। দেখো ধরো এখানে লাস্টে যে প্রবলেমটা ছিল সেটাই নিই, P3430, প্রিন্সিপাল হচ্ছে 3430, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14 সমস্ত 7/2%, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14 সমস্ত 7/2% পার অ্যানাম, ঠিক আছে। আর টাইম হচ্ছে 3 ইয়ার্স, আচ্ছা। তো
এখানে আমার আবার একইভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব, ঠিক আছে। দেখো প্রবলেম কিন্তু অনেক আরও ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আমরা এখন কি করছি, জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কী মানে উপায়ে আমরা বার করতে পারি, এবং লাস্টে আমরা এটা আলোচনা করব যে কোন ক্ষেত্রে আমরা কোন রুলটা বা কোন প্রসেসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি এবং ইজিলি সম্ভব কোশ্চেনগুলো সলভ করা, ঠিক আছে। তো কোশ্চেনগুলো সলভ করার জন্য আমরা যেই প্রসেসে আমাদের সুবিধা হয় সেই প্রসেসে আমরা যাব, এবং প্রত্যেকটা প্রসেসই খুবই ইজি প্রসেস। তোমরা চেষ্টা করলে ইজিলি এগুলো শিখে নিতে পারো, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা রেট অফ ইন্টারেস্টটা নিয়ে দেখবো যে রেট অফ ইন্টারেস্টটাকে আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে। দেখো 14 সমস্ত 7/2, তো এইটাকে আমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, দেখো 7 নিচে 4 7 28, 28 যদি 30 শূন্য হাতের আছে 3, 7 7 3 10, ঠিক আছে 100। নিচে পার্সেন্টেজের জন্য নিচে 100 কাটাকাটি গেল, তো এটার আনসার আসলো 1/7, যেটা আমরা আগেও বার করেছিলাম, ঠিক আছে। দেখো এরপর এবার দেখো এই যে ফিগারটা বেরোলো 7/1, ঠিক আছে, 14 সমস্ত 7/2 পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট, আর এখানে আমরা ফ্র্যাকশনে বেরিয়েছি 7/1। এইটার অর্থ হচ্ছে নিচের যে 7টা আছে এটা হচ্ছে আমার একটা প্রিন্সিপালের রেশিও, ঠিক আছে। আর উপরে যে একটা আসছে এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। মানে এখানে দেখো এই 14 সমস্ত 7/2% ইন্টারেস্ট রেটের কথা অর্থ হচ্ছে প্রতি 7 টাকায় 1 টাকা ইন্টারেস্ট, প্রতি 7 টাকায় 1 টাকা ইন্টারেস্ট। কথাটা কি ক্লিয়ার হয়েছে? দেখো যদি প্রতি 7 টাকায় 1 টাকা ইন্টারেস্ট হয়, যদি প্রতি 7 টাকায় 1 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে আমার এখানে অ্যামাউন্ট কত দাঁড়াবে? অ্যামাউন্ট দাঁড়াবে দেখো 7 প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, 7 + 1 = 8, 7 + 1 = 8। তো দেখো এখন আমি এদিকে প্রিন্সিপাল লিখব আর এদিকে অ্যামাউন্ট লিখব, ঠিক আছে। তো এখানে যেহেতু টাইমটা 3 ইয়ার্স বলা হয়েছে, তাই আমি ফার্স্ট সেকেন্ড 3 জায়গাতেই আমি প্রিন্সিপাল লিখব কত করে 7 7 7 7 7 7, আর অ্যামাউন্টের নিচে লিখব কত 8 8 8। যেহেতু সব ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট সেম আছে, তাই আমি এইভাবে এগুলোকে লিখলাম। এবার আমি কি করব, এগুলোকে মাল্টিপ্লাই করে দেব, সবগুলোকে মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে। দেখো মাল্টিপ্লাই করে কত আসছে, 7 7 49, 7 49 কত আসবে 343, ঠিক আছে। 8 8 64, 8 64তে 8 64তে কত আসবে 4 8 32, 7 আছে 3, 6 8 48, 48 আর 3 51, 512, 512, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি আমার কি বার করতে লাগবে আমাকে, এটা যে আমাদের বেরিয়েছে এটা কি বেরিয়েছে, এটা রেশিও বেরিয়েছে, ঠিক আছে। এটা আমার রেশিও বেরিয়েছে। আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে, আমাকে কোশ্চেনে বলা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। তো এইটা হচ্ছে আমার কিসের রেশিও, এটা হচ্ছে আমার প্রিন্সিপালের রেশিও, যেহেতু প্রিন্সিপালের রেশিও, আর এটা হচ্ছে আমার অ্যামাউন্টের রেশিও, ঠিক আছে। তো দেখো 343 যখন রেশিও, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হচ্ছে, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 3430, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে। বা অ্যাকচুয়াল আমি লিখে দিই এক সাইডে, অ্যাকচুয়াল এটা হচ্ছে রেশিও বেরিয়েছে, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেট, ঠিক আছে। তো যদি 1 রেশিওতে কত হয় প্রিন্সিপাল, 1 রেশিওতে হবে কত, তাহলে 3430কে যদি আমি 343 দিয়ে ডিভাইড করি কত আসে 10, অ্যাকচুয়ালে 10, ঠিক আছে। 10 টাকার মানে 1:10 রেশিওটা হচ্ছে 1:10 রেশিও, ঠিক আছে। দেখো 343 রেশিওতে আমি যদি 3430 অ্যাকচুয়ালে হয় প্রিন্সিপালটা, আর 1 রেশিওতে হয় কত 10-এ, ঠিক আছে। এর মানে হচ্ছে যে ইন্টারেস্টটা, ঠিক আছে, আমার ইন্টারেস্ট তো বার করা হচ্ছে আমার টার্গেট। তো দেখো 512 থেকে 343 অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে মাইনাস করলেই চলে আসে
কি চলে আসে, ইন্টারেস্ট চলে আসে সিআই। তো সিআই এর রেশিওটা কত হবে? সিআই এর রেশিওটা হচ্ছে এখানে দেখো 12 থেকে 3 গেলে 9, হাতের 1 আর 4 5, 11 থেকে 5 গেলে 6, হাতের 1 1 আর 3 4, 5 থেকে 4 গেলে 1, 169, ঠিক আছে। তো দেখো তাহলে দেখো 169 যদি রেশিওটা হয়, এটা আমার ইন্টারেস্ট বেরোচ্ছে এখন, তাহলে 169 রেশিওর জন্য সেটা কত বেরোবে? 169 ইন্টু 10 করে দিতে হবে, মানে 1690 আসবে, ঠিক আছে। 1690 আসবে, এটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। তো আমি খুব আস্তে আস্তেই বোঝালাম ফার্স্ট কোশ্চেনটা। তো দেখো তোমরা যখন নেক্সট কোশ্চেনগুলো করবে তখন এই কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমি লিখছি। দেখো প্রিন্সিপাল দেওয়া আছে 5120, টাইম দেওয়া আছে 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 14 সমস্ত 7/2 এত পার্সেন্টেজ। আর তোমাকে এখন প্রিন্সিপাল বার করতে বলা হয়েছে, ঠিক আছে। প্রিন্সিপাল বার করতে বলা হয়েছে, প্রিন্সিপাল এখানে দেওয়া নেই, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে, এটা অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে, অ্যামাউন্ট দেওয়া আছে। এটা 5120, টাইম হচ্ছে 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এটা। এবার আমাকে প্রিন্সিপাল বার করতে হবে, ঠিক আছে। আগের যে প্রবলেমগুলো আমরা করেছি, প্রিন্সিপাল দেওয়া ছিল, টাইম দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল। এখন আমাদের কি দেওয়া আছে? এখন আমাদের দেওয়া আছে অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যামাউন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা এই চেইন মেথডে কি করে প্রবলেমটাকে করব? দেখো আমরা আগে ফার্স্ট অফ অল আগের মতোই আমরা এখন রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকে নিয়ে একটু কাজ করি। তো এটা আগের থেকে আমরা জানা আছে, এটা কত আসবে? 100, নিচে 100, তো এটার আনসারটা আসবে 1/7, ঠিক আছে। তো 1/7 আসছে। একই প্রসেসে আমরা এটাকে অ্যামাউন্ট তাহলে কত হচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে 7 + 1 8, আর প্রিন্সিপাল কত হচ্ছে? 7। ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 1, ঠিক আছে। দেখো তো একইভাবে আমরা আগের মতো করে এখানে লিখি, এদিকে প্রিন্সিপাল, এদিকে অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল দেখো কত? 7, তো 3 বছর যেহেতু 7 7 7 3বার লিখবো। আর অ্যামাউন্ট একইভাবে 8 8 8, ঠিক আছে, মাল্টিপ্লাই করবো। এগুলো আমরা করা আছে আগের থেকে। তো এটা আসবে 343, এটা আসবে 512। তো দেখো এখানে আমাকে প্রিন্সিপাল বার করতে বলা হয়েছে, প্রিন্সিপাল বার করতে বলা হয়েছে। তো দেখো এইবার 512 রেশিওর জন্য, 512 যদি রেশিও হয়, অ্যামাউন্ট কত আসছে? 5120, অ্যামাউন্টটা কত আসছে? 5120। এর মানে হচ্ছে 1 রেশিওটা যদি হয় তাহলে কত আসছে? 5120কে 512 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 10। এর মানে এখানেও আমার 10 রেশিও আসছে, ঠিক আছে। তো আমি যদি এখন প্রিন্সিপাল বার করতে চাই, এই দেখো এটা হচ্ছে আমার প্রিন্সিপালের রেশিও 343, প্রিন্সিপালের রেশিও। তো 343 রেশিওটাকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি চলে আসবে কত? 3430। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, ঠিক আছে। তো আমার প্রিন্সিপাল বার করার জন্য বলা হয়েছিল, প্রিন্সিপাল আমার বেরিয়ে গেছে, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তো যদি তুমি এখান থেকে ইন্টারেস্ট বার করতে চাও, ইন্টারেস্টও বার করতে পারো। ইন্টারেস্ট তুমি কী করে বার করবে? 512 থেকে 343কে মাইনাস করবে, 512 থেকে 343কে মাইনাস করবে, চলে আসবে 169, আমাদের আগেই করা আছে। তো 169 ইন্টু 10 করলে আসবে 1690। তাহলে এই ক্ষেত্রে 1690 হবে আমার কি? ইন্টারেস্ট, হ্যাঁ। তাহলে রেট অফ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে আমাদের কি হয়? অ্যামাউন্ট হয়। তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা দেখি চেক করে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এখানে অ্যামাউন্ট আমার 5120 দেওয়া আছে, যদি আমি এই দুটোকে প্লাস করলে যদি 5120 আসে তার মানে হচ্ছে আমার কোনো সমস্যা নেই প্রবলেমের মধ্যে। দেখো 3430 প্লাস 1690, 0 + 0 0, 3 + 9 12 2, ক্যারি 1, 1 + 6 7, 7 + 4 11 1, ক্যারি 1 1 1 2, 2 + 3 5, 5120 আমার অ্যামাউন্ট আসলো। 5120 মানে আমাদের প্রবলেমে কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো আমরা আরেকটা প্রবলেম করি একইভাবে, আমরা একইভাবে। দেখো এখানে প্রিন্সিপাল দেওয়া আছে 5000,
হ্যাঁ, এবার একটু ডিফারেন্ট এই কেসটা। রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার দেওয়া আছে 20%, আর রেট অফ ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার দেওয়া আছে কত, 10%। ঠিক আছে, তো এখানে আমার টাইম হচ্ছে 2 ইয়ার্স, এই দুটো বছরের কথাই বলা হয়েছে। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে লাগবে। আচ্ছা, এখানে এই প্রবলেমটাকে যদি আমি চেইন প্রসেস দিয়ে করতে যাই আমাকে একটু কঠিন হয়ে যাবে। তো এই প্রসেসটাকে আমি কী করবো, আমি স্ল্যাবে চলে যাব। ঠিক আছে, স্ল্যাব মেথড যেটা আমি প্রথম করেছিলাম, এই স্ল্যাব মেথডে চলে যাব। ঠিক আছে, দেখো 5,000কে এবার আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আলাদা করে আমি পার্সেন্টেজগুলো বার করবো। ঠিক আছে, দেখো ফার্স্ট ইয়ারে আমি 20% ইন্টারেস্ট পাবো। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে 5,000-এর 20% ইন্টারেস্ট কত আসে, 5,000-এর 20% ইন্টারেস্ট আসবে 5,000 ইন্টু 20/100 করলে কাটাকাটি করবে, তোমরা দেখতে পাবে কি 1,000 আসছে। ঠিক আছে, 1,000 আসছে। ঠিক আছে, এবার সেকেন্ড ইয়ারে যখন আমি ইন্টারেস্ট পাবো তখন কিন্তু আমি আর 20%টা পাচ্ছি না। সেকেন্ড ইয়ারের জন্য আমি কত পাবো, 10% পাবো। তো 10%, 5,000-এর 10% পাবো সেকেন্ড ইয়ারে, এখানে 500। আগের প্রবলেমগুলোতে যেমন আমি এখানে উপরে যেটা হতো নিচে সেটাই হতো, বাট এখানে যেহেতু ইন্টারেস্ট রেটটা ডিফারেন্ট আছে তাই এখানে 500 হলো। ঠিক আছে, এরপরে আমি সেকেন্ড ইয়ার আরেকটা ইন্টারেস্ট পাবো কি, কার উপরে, এটার উপরে। ঠিক আছে, এটার উপরে তাহলে 10% ইন্টারেস্ট পাবো। তো 1,000-এর 10% কত, 100। ঠিক আছে, তো দেখো টোটাল ইন্টারেস্ট তাহলে আমি কত পাচ্ছি, টোটাল সিআই তাহলে পাচ্ছি এটা, এটা আর এটা। ঠিক আছে, 1,000 প্লাস 500 প্লাস 100 মানে দ্যাট ইজ 1,600 হবে আনসার। এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের মানে 2 বছরে মিলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো তুমি এই প্রবলেমগুলোই যদি নর্মাল ফর্মুলাতে বসিয়ে করতে যাও এটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই প্রসেসগুলোতে আমরা খুব ইজিলি করতে পারছি কিন্তু। ঠিক আছে, আমি অনেকগুলো প্রসেসই স্টাডি করেছি, আরও অনেক ধরনের প্রসেস, অনেকগুলো অনেক জায়গাতে বলা হয়েছে যে কিছু নাম্বার কিছু মনে রাখার জন্য। হ্যাঁ, তো এই ধরনের অনেকগুলো প্রসেস স্টাডি করার পর আমি যেই প্রসেসগুলো পেলাম যে এই প্রসেসগুলোতে যদি আমি প্রবলেমগুলো করি খুব ইজি হয়। ঠিক আছে, তো আমি অন্য প্রসেসগুলো সবগুলো শেখার দরকার নেই, জাস্ট আমরা 3টা প্রসেসই দেখব। এই 3টা প্রসেসের মাধ্যমে আমি সবগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর দেখো, আচ্ছা এখন আমরা দেখব চেইন মেথড। ঠিক আছে, দেখো যদি প্রিন্সিপাল দেওয়া আছে ধরো 2,000, হ্যাঁ, টাইম দেওয়া আছে 2 হোল 1/5%, রেট দেওয়া আছে 10%, সরি এটা ইয়ার, আর রেট দেওয়া আছে কত, 10%। ঠিক আছে, এখানে আমি এটাকে ফ্র্যাকশন না নিয়ে আমি এটাকে হোল নাম্বারই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হোল নাম্বার নিয়ে নিচ্ছি। আচ্ছা, যদি এরকম হোল নাম্বারে থাকে তাহলে আমরা চেইন মেথডে করব না, আমরা স্ল্যাব মেথডে যাব। যদি এই রকমের চেইন মেথড ফ্র্যাকশন দেওয়া থাকে ইয়ারটার মধ্যে তাহলে আমরা স্ল্যাব মেথডে যাব। ঠিক আছে, আর যদি এটা হোল নাম্বার থাকে তাহলে চেইন মেথডেও আমি ইজিলি করতে পারবো। ঠিক আছে, এটাকে আমি ধরলাম এটা 3 ইয়ার দেওয়া আছে, ধরো 3 ইয়ার দেওয়া আছে। ঠিক আছে, তো চেইন মেথড সিস্টেমটা হচ্ছে আমি একইভাবে আমি ওই আগের মতোই যে রেট অফ ইন্টারেস্টগুলো আছে সেগুলোকে আমি ফ্র্যাকশানে কনভার্ট করব। 10/100 ইজ ইকুয়াল টু 1/10, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1/10। তাহলে 1/10 হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট। হ্যাঁ, তো আগে আমরা বলেছিলাম কি এই 10টা তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে, প্রিন্সিপালকে। ঠিক আছে, এটা ইন্টারেস্টকে। তাহলে আমার অ্যামাউন্ট কত হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 10 + 1 11 হচ্ছে আমার অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে দেখো যখন আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট যখন আমি বার করব চেইন মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমি কী বার করব, চেইন মেথডের মধ্যে আমি অ্যামাউন্ট বার করব। ঠিক আছে, অ্যামাউন্ট বার করার পর অ্যামাউন্টের থেকে আমি প্রিন্সিপালকে মাইনাস করব, তাহলে বেরিয়ে যাবে আমার কি
ইন্টারেস্ট বেরিয়ে যাবে। দেখো, তো এই ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করব, পি প্রিন্সিপাল ইন্টু আমি কি করব, যেহেতু 3 বছর সময়, তাহলে আমি এই যেহেতু আমি অ্যামাউন্ট বার করছি, তার মানে হচ্ছে আমি 11/10, ঠিক আছে। অ্যামাউন্টটাকে উপরে লিখবো, ও অ্যামাউন্টের রেশিওটাকে, আর প্রিন্সিপালের যে রেশিওটা এটাকে নিচে লিখবো, ঠিক আছে। এটাকে আমি ইন্টু বা 3 বার মাল্টিপ্লাই করবো, অথবা আমি এটা কিউব বার করবো, ঠিক আছে। 11/10 কিউব, বা এটাকে আমি 3 বার মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো দেখো, যদি আমি এটাকে করি, এখন প্রিন্সিপাল কত আসছে, কত দেওয়া আছে, 2000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। দেখো 0 কাটা গেল। তো দেখো 11 ইন্টু 11 করলে 121, 121 ইন্টু 11 করলে 121, 1331 ইন্টু 2, এটাকে সাথে ইন্টু 2 করতে লাগবে। তো কত আসবে, এটা 2662 আসবে, ঠিক আছে। এটাই হবে, সরি, এটা হচ্ছে অ্যামাউন্ট বেরোলো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 2662 থেকে মাইনাস করতে হবে 2000কে, প্রিন্সিপালটাকে মাইনাস করতে হবে, তাহলে বেরিয়ে যাবে কত, দেখো 662। এটাই হবে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের আনসার, ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটাকেই যদি আমি এখন, সরি, এইটা আগের প্রবলেমটাকে যদি করার চেষ্টা করি, যেখানে সময়টাকে বা টাইমটাকে ফ্র্যাকশনে দেওয়া হয়েছিল। দেখো কোশ্চেন একইভাবে আমি নেই, প্রিন্সিপাল এখানে 2000, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত দেওয়া ছিল, 10%, বা যাই থাকুক দেওয়া, কোনো অসুবিধা নেই। আর টাইমটাকে দেওয়া ছিল ফ্র্যাকশানে, ঠিক আছে। এইবার এই ধরনের যদি টাইমটাকে ফ্র্যাকশানে দেওয়া থাকে, প্রবলেমটাকে আমি স্ল্যাব মেথডে করার চেষ্টা করব। দেখো, প্রিন্সিপাল আমি 2000 লিখলাম এখানে। ফার্স্ট ইয়ারে 10% যদি আমি ইন্টারেস্ট পাই, দেখো কত পাবো, 2000 টাকা, 10% 200 টাকা, 200 টাকা পাবো, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে, হ্যাঁ, এই 200 টাকাটা তো পাবোই, প্লাস এই 200 টাকার ওটার উপরেও একটা আমি ইন্টারেস্ট পাবো, প্লাস 200 টাকা, 10% কত হচ্ছে, 20, ঠিক আছে। এইবার থার্ড ইয়ারে, দেখো থার্ড ইয়ারে আমি এই তিনটের উপরেই আবার ইন্টারেস্ট পাবো। এই 200 টাকাটা তো পাবোই, এটা কার ইন্টারেস্ট, এই 2000 ইন্টারেস্ট, আর এই তিনটার উপরেও ইন্টারেস্ট পাবো। এই তিনটের উপরে ইন্টারেস্ট যদি আমি পাই, দেখো এই 200-এর উপরে ইন্টারেস্ট 20 আসবে, এই 200-এর উপরে ইন্টারেস্ট 20 আসবে, আর এই 20-র উপরে ইন্টারেস্ট কত আসবে, 2, ঠিক আছে। তো দেখো সমস্যা হচ্ছে, আমার এখানে 3 বছর কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। 3 বছরের মানে 2 বছর কমপ্লিট হয়ে আরও মোটামুটি কয়েক মাস যাওয়ার পরেই কিন্তু মানে ইয়েটা ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে 2 বছরের টোটাল ইন্টারেস্টটা পাচ্ছি। এই জায়গায় টোটাল ইন্টারেস্টটা কত আসছে, দেখো এখানে 440, ঠিক আছে। আর এই যে পোর্শনটা আমি সবটা পাবো না, কতটা পাবো, 1/5 পাবো, ঠিক আছে। তো দেখো টোটাল CI ইজিক্যাল টু 440 প্লাস এখানে কত আসছে, এটা 200 প্লাস 20 মানে 240 প্লাস 242, 242টা কিন্তু আমি সবটা পাচ্ছি না, কতটা পাবো, 1/5 পাবো, ঠিক আছে। তো দেখো 440 প্লাস, আমি যদি এটাকে কাটাকাটি করি, কত আসবে, দেখো 5 4 5 20, 4 আর 2 42, 5 8 40, দশমিক দিয়ে 0 20, তো 4 5 20, 48.4। তো দেখো এখানে কত আসবে, এটা 488, ঠিক আছে, 88.4। এটা হবে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। স্ল্যাব মেথড আমি এইভাবে, যদি সময়টাকে যদি ফ্র্যাকশানে দেওয়া থাকে, আমি কিন্তু এইভাবে করতে পারি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে প্রসেসগুলো। তো এই প্রসেসগুলো তোমরা, আমি কতগুলো
কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করব, এই প্রসেসগুলোর উপর ডিপেন্ড করে তোমরা এই কোশ্চেনগুলো সলভ করবে। আমি যখন এই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, তখন ওইখানে অনেক ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব, যেখানে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা জিনিস বলে রাখি, যে আমরা যে স্ল্যাব মেথডটা শিখলাম, এটা আমরা ইউজ করব আপ টু 3 ইয়ার্স পর্যন্ত সময় যদি মেনশন করা থাকে, আপ টু 3 ইয়ার্স। ঠিক আছে? সময়টা যদি ফ্র্যাকশানে দেওয়া থাকে, ঠিক আছে, সময়টা যদি ফ্র্যাকশানে দেওয়া থাকে তাহলে আমরা স্ল্যাব মেথড ইউজ করব। চেইন মেথডটা আমরা অল টাইম ইউজ করতে পারবো, মানে যে কোনো সময় যাই মেনশন করে থাকো, হ্যাঁ, যে কোনো রকমের সময় মেনশন করে থাকো আমরা চেইন মেথডে করতে পারবো। ঠিক আছে? রেশিও মেথডটাও আমরা কিন্তু সবসময় ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমরা এইটুকুই দেখলাম। পরের নেক্সট যে পার্টটা আসবে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের, সেখানে আমরা আরও ডিটেলসে অনেকগুলো কোশ্চেন সলভ করব, যেখানে তোমাদের ডাউটস যেগুলো থাকবে সেগুলো আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS মন্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।